হাদিসে আছে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম স্বপ্নে দেখতে পারতেন। অর্থাৎ আল্লাহ পাক এমন ক্ষমতা দিছে, রাসূলের স্বপ্নও সত্য। আমরা স্বপ্ন দেখার পরে সত্য হইতেও পারে, আবার হয়ও না। আমাদের স্বপ্নের মধ্যে সন্দেহ আছে, কিন্তু রাসূলের স্বপ্ন বাস্তবের মতো। বাস্তব যা করতে পারে স্বপ্নও তাই। নবীর স্বপ্ন সত্য। নবীজির স্বপ্নে এরকম জান্নাত জাহান্নাম দেখতেন। স্বপ্নে গায়েবের অনেক কিছু রাসূল দেখতে পারতেন, যাইতে পারতেন। এই হাদিসের ভিতরে এরকম আছে, একজন সাহাবীকে আল্লাহ রসুল বলতেছিল যে আমি স্বপ্নে দেখতেছিলাম যে আমার এক উম্মতকে শয়তানে টানাটানি করতেছে, অর্থাৎ ধাক্কা মারে, টেবলা মারে, বেদা মারে, কিল মারে, ঘুষি মারে, এরকম তার উপরে খামসাখামসি করে, অত্যাচার করে। আমার এই উম্মত অনেকক্ষণ বিরক্ত করার পরে শয়তান উনি বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু বাঁচতে পারতেছে না। এরকম অবস্থা চলতেছে, শয়তানের সাথে টানা চেষ্টা চলতেছে। নবীজি বলেন আমার মনে মনে হইতেছিল যে আমি আগাইয়া যাই, শয়তানের এই ইয়ার থেকে আমার উম্মতটাকে আমি বাঁচাইয়া দিই। কিন্তু নিয়ত করার পরেও আমি কিসের জন্য জানি তারপরেও যাইতেছি না, একটু লেট করতেছি আর কি, দেরি করতেছি। শয়তান এরকম করতেই আছে। হঠাৎ করে দেখি আমি যে একটি বিশাল এক বড় এবং মোটা এক কুদরতি দেওয়াল, এক ওয়াল, এক বাউন্ডারি আমার এই উম্মতের সামনে আইসা নামলো। নামার পরে হঠাৎ করে আমি তাকায়া দেখি শয়তান ধরে এমন ভাবে দৌড় দিয়া পলাইছে যে আর আমার এই উম্মতের আশেপাশে আর শয়তান আর যায় না। আমার এই উম্মত সম্পূর্ণ নিরাপত্তা ভাবেই সে এবার ওইখানেই দাঁড়ায় রইল। কিন্তু ওই ওয়াল দেখিয়া শয়তানি ভাগছে, শয়তানি সরে গেছে, পরাজয় হয়েছে। তে এই হাদিস দ্বারা আল্লাহ রসুল এটা বুঝাইলেন যে আমি স্বপ্নে যে দেওয়াল দেখলাম, তারপরে আমি চিন্তা করলাম যে এই দেওয়ালটা আল্লাহ তাআলা কেন দিলেন, কিসের কারণে দিলেন এবং কি আমলের কারণে দিলেন। আল্লাহ তাআলা তো কোনো বান্দার মানে গায়েব থেকে সাহায্য, নেকের বিনিময়, আমলের বিনিময়, ভালো কাজের বিনিময় আল্লাহ পাক বেশিরভাগ করে থাকে। তো সে গায়েব থেকে আল্লাহর সাহায্যটা পাইছে, দেওয়ালটা পাইছে, এটা কি আমলের কারণে পাইলো, কি ইবাদতের কারণে পাইলো, তা আমি তখন দেখতে পারলাম যে ওই দেওয়ালের মধ্যে লেখা যে এই বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর নাম জপে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর ডাকার কারণে, এই জিকিরের কারণে আল্লাহ পাক সাহায্য করার কারণে কুদরতি দেওয়াল ফেলাই দিয়ে শয়তানের প্রবঞ্চনার থেকে বাঁচাইলেন, অত্যাচারের থেকে বাঁচাই দিলেন। সম্মানিত মুসলিম কেরাম, জিকির এমন একটি ইবাদত যে এই জিকির যে বান্দাবান্দি করে, এই বান্দাবান্দির কলব জিন্দা থাকে, দিল জিন্দা থাকে, অন্তর জিন্দা থাকে। আর যেই বান্দাবান্দি জিকির করে না, এই বান্দাবান্দির কলব দিল মুর্দা হয়ে যায়, মৃত মানুষ। আর এই মানুষের মধ্যে পার্থক্য থাকে না, তখন কোনো পার্থক্য নাই। কাজেই যদি আপনি জিকিরের অবস্থায় না থাকেন, তো ওই মুহূর্তে যদি আপনার জান কবজ করার যাই লাইসা, তাহলে আপনি মনে করবেন আল্লাহর সাহায্য আপনি পাবেন না। আপনি মুর্দা দিল হয়েই আপনার ছিল, মরা দিল, আপনার দেহ অন্তর মরা ছিল। এই সময় আর যাই লাইসে জান কবজ করবার লেগে
আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাহায্যের থেকে আপনি বঞ্চিত হইতে পারেন। কাজে এই জন্য আমি অনুরোধ করব, আপনাদের দিল যেন জিন্দা করান, সবসময় আল্লাহর জিকির করবেন। সবসময় জিকিরের হাল অবস্থাতে থাকবেন। জিকিরের হাল অবস্থাতে থাকার কারণে দিল জিন্দা থাকে, কলব জিন্দা থাকে। আর ওই মুহূর্তে যদি আরজাইল সামনে আসে, তাহলে আপনি তো এমনি জিকির করতেছেন, আরজাইলের সামনে আপনি আল্লাহর নাম উচ্চারণ করতে পারবেন, কালিমা পড়তে পারবেন, জিন্দা দিল নিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারবেন ঈমান নিয়ে। আর জিন্দা দিল যার থাকে, সেই কলবের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না, শয়তান ধোঁকা দিতে পারে না। আল্লাহ পাক বলেন, ওই কলবের ভিতরে, ওই জিন্দা দিল ওলা ব্যক্তির কলবের ভিতরে আমি আল্লাহ স্বয়ং নিজেও প্রবেশ করি। যেমন মনসুর হেলাল নামে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর জিকির করতে 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 এমন এক পর্যায়ে গেছে যে মনসুর হেলাল উনি একসময় জিকির করতে 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 স্বয়ং আল্লাহই বলছে যে আমি আল্লাহ, আমি আল্লাহ। তার জবান দিয়ে আল্লাহ নিজেই কথা কইছে। এখানে হাদিসের ভিতরে এরকম আছে যে কোনো কোনো সময় আল্লাহ পাক বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দার পাও আল্লাহর পাও হয়ে যায়। এটা কেন? যে একমাত্র জিকিরের ফজিলত, জিকির করতে 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 আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে হাজির নাজির করে ফেলা। আল্লাহ পাক তার কলবের ভিতরে আসে, তো এই কলব তার জিন্দা হয়ে যায়। এই জিন্দা কলব অবস্থায় যদি তার সামনে আজরাইল আসে, তাহলে শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। সে কালিমা পড়তে পড়তে সে মৃত্যুবরণ করে। এবং যে ব্যক্তি জিকিরে এই জিবরাকে সবসময় তরতাজা রাখলো, ওই হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসাইতে হাসাইতে জান্নাতে প্রবেশ করার আল্লাহ ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। হাসতে হাসতে সে জান্নাতে যাবে। এবং জিকিরের হাল অবস্থায় যদি কোনো মানুষ থাকে, তাহলে এই মানুষটার অনবর্ত ন্যাক হইতে থাকে, আর গুণাগুলো তার মাফ হইতে থাকে, আর তার ভিতরে কোনো গুণা করার ইচ্ছা আসে না, গুণা তার দ্বারা আর হয় না। এই জন্য আপনারা বেশি বেশি জিকির করবেন। জিকিরের অনেক আরো লাভ আছে, সেটি আপনারা পাওয়া যাবেন। যা আপনারা অনেক কথা হয়তো শুনেন নাই, জানেন নাই, বুঝতেও পারেন না, সেটিও আপনাদের লাভ হবে। জিকিরের হাল অবস্থায় থাকবেন। কারণ সমস্ত নবী রাসূলরাও আল্লাহ পাকের জিকির করছেন। অনেক বড় বড় আল্লাহর ওলি যারা ছিল, বুজুর্গ যারা ছিল, সবসময় আল্লাহর জিকির করছে। এই জিকিরের বিকল্প আর কোনো ছোট করে ভাবা যাবে না। জিকিরের অনেক ফজিলত আছে, সবসময় জিকিরের অবস্থাতে থাকবেন। আশা করি আপনারা যে কথাগুলো শুনলেন আমল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমার এই ভিডিওটা আপনারা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।